সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা-২ আসন অর্থাৎ হোমনা-তিতাসের নির্বাচনী এলাকার জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা-২ আসনের দলীয় মনোনয়ন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে। এর আগে যখন সারা দেশে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তখন এই কুমিল্লা-২ আসন সহ বেশ কিছু আসন বাদ দেওয়া হয়েছিল। তখন আলোচনা হচ্ছিল এই আসনে হয়তো ছেড়ে দিতে পারে বিএনপি তার জোটের প্রার্থীদের জন্য। এর পরপরই বিভিন্ন প্রার্থীরা মাঠে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা সেখানে প্রচারণা চালাতে থাকে। বিশেষ করে সাবেক সভাপতি অর্থাৎ হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ অনেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে পরিচয় দিয়ে তারা সেখানে নির্বাচনী প্রচারণা চালু করতে থাকে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। এর আগে হোমনা মেঘনা যখন নির্বাচনী আসন ঘোষণা করা হয়েছিল, এরপর থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালু করেছিলেন। তবে এরপর যখন হোমনা তিতাস নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, তখন কিন্তু অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এর বিরুদ্ধে আদালতে রিট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সেই কাজ না হলে অবশেষে এই আসনটি হোমনা তিতাস আসন হিসাবেই রাখা হয়। এর ফলে অনেকে মনে করেছিলেন যেহেতু অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বাড়ি মেঘনায়, সেহেতু হয়তো বিএনপি এখান থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে নির্বাচনের জন্য মনোনয়ন দিবে না। এর ফলে অধ্যক্ষ অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা সহ বেশ কয়েকজনকে মাঠে সরব থাকতে দেখা যায়। এরই মধ্যে গুজব রটে বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে সাবেক সভাপতি মফিজুল ইসলামকে হোমনা তিতাস নির্বাচনী এলাকার জন্য দল মনোনয়নের কথা ভাবছে। এরপর থেকে হঠাৎ করেই অনেকদিন পর মাঠে নেমে যান বিএনপির এই নেতা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকেই কুমিল্লা-২ আসনে মনোনয়ন দিল বিএনপি।